এবারের বৈশাখটা আমাদের জন্য স্পেশাল। নামটা আমাদের কাছে ম্যাটার করে না, আমাদের কাছে ম্যাটার করে আনন্দটা। এবার অংশগ্রহণ অনেক বেশি হয়েছে। আমি এবার প্রথমবার কাজ করছি, যেহেতু ফার্স্ট ইয়ারে চান্স পেয়েছি ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে। খুবই ভালো লাগছে সবার সাথে কাজ করতে পেরে। এটা আমার প্রথম বলা যায় একদম প্রথম করা একটা বাঘের মুখোশ কালার করছি। দেখছি সবাই করছে, সবার সাথে করছি, খুবই ভালো লাগছে। মোটিভ হিসেবে কবুতর বানানো হয়েছে, কবুতর। তারপরে হচ্ছে মোরগ আছে, মোরগের মোটিভটা হচ্ছে মোরগ যেরকম সকালবেলা উঠে আর কি ডাকে এবং সবাই বুঝতে পারে যে এখন সকাল হয়ে গিয়েছে। তো ওখান থেকেই মোটিভটা নিয়ে আর কি মোরগটা বানানো হয়েছে, যে নতুন বছর আসছে এবং আমরা নতুন বছরকে মানে নতুন বছর যে আসছে সেটা আমরা বুঝতে পারছি। এইটার মোটিভে আর কি মোরগটা করা হয়েছে। তা বাদে এই যে লক্ষ্মী প্যাঁচা আছে, তারপরে চরকা করা হয়েছে। তো সব মিলে আসলে অনেক ভালো লাগছে। গ্রাম বাংলায় বলা হয় পেঁচা হচ্ছে শুভ লক্ষণ, সেজন্য তুলে ধরেছি। একটা প্রবাদ আছে যে পেঁচা হচ্ছে শুভ 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 কিছু লক্ষণ, শুভ কাজের লক্ষণ। সেজন্য যেহেতু বাংলা নববর্ষ, সেক্ষেত্রে বাংলার ঐতিহ্যই তো তুলে ধরা হবে, সেই জন্য পেঁচা। এত অংশগ্রহণ গত বছর কী হয়েছে, গভর্নমেন্ট ছিল না, সবাই আসলে অনিরাপত্তায় ভুগছিল যে যাব কি যাব না, এরকম দ্বিধায় ছিল। এবার কিন্তু সেটা নেই, গভর্নমেন্ট এসেছেন, সব কিছু ঠিক আছেন, সেজন্য সবাই আসছেন, ভালো লাগছে। এবার আসলে আমরা বিভিন্ন ধরনের মোটিভ করেছি, আপনারা দেখেছেন যে 5 ধরনের মোটিভ হয়েছে। এই আজ এবারের বৈশাখটা আমাদের জন্য স্পেশাল। নামটা আমাদের কাছে ম্যাটার করে না, আমাদের কাছে ম্যাটার করে আনন্দটা। তাই সবসময় এবার যেহেতু আমরা নতুন ব্যাচ এসেছি, তো সবাই মিলে কাজ করছি, এটাই আমাদের জন্য আনন্দের বিষয়। এবারের আমেজটা একটু বেশি বলা যায়, কারণ এবার আলাদা করে অনেকজন এসেছে বা অনেক মানুষজন এসেছে, তো সব মিলিয়ে আমরা এনজয় করছি, এটাই আমাদের জন্য। এটা হচ্ছে বাঘের মুখোশ। এটা আমরা হচ্ছে বৈশাখ উপলক্ষে তৈরি করছি। এই যে বাঘের মুখোশটা তৈরি করছেন, সব কিছুর তো একটা হিডেন মেসেজ থাকে। এবার বাঘের মুখোশের মেসেজ এটা করা আপনারা মেসেজ তেমন কোনো মেসেজ নেই। এটাতে সবাই হচ্ছে আনন্দ পায়। রং বেরঙের নানান রকমের মুখোশ দেখে সবাই আনন্দ উপভোগ করে, এই জন্যই আর কি এটা তৈরি করা আর কি আমাদের। সব মিলিয়ে আয়োজন এবার অনেক ভালো। আমি আর কি এবার ফার্স্ট ইয়ার, তো নতুন, আগে সব কিছু টিভিতে দেখতাম, আর এই বছর আমি সব নিজে করতে পারছি, তো এবার ভালো লাগছে অনেক। এটা তো বিলুপ্ত, প্রায় বিলুপ্ত, এখন তো খুঁজে পাওয়া যায় না। আগে তো দেখানে সুন্দরবন দেখাতে গেলে, ভিতর সেটা গেলে দেখা যেত, তখন তাও পাওয়া যায় না। এটার মাধ্যমে হচ্ছে কি বাচ্চারা বুঝতে পারবে যে এটা আমাদের বাংলা কথার ঐতিহ্য। এবার আয়োজন বেশ ভালো, সকলে এসেছে। আমরা শিক্ষক, স্টুডেন্ট, ইভেন আমাদের অ্যালুমনাইরাও এসেছেন। আমরা সকলে মিলে একসাথে কাজ করছি, বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি। সরা, তারপর লাইভ পেইন্টিং, এরপর মুখস্থ রয়েছে। সব কিছুই সমান সমান বানানো হচ্ছে। বাঘ অন্যদিন করা হয়ে গিয়েছে, এখন প্যাঁচাটাই বাকি ছিল। প্যাঁচা, বাঘ, তারপর হচ্ছে সবাই সবার পার্সোনাল পেইন্টিংগুলো সেল করার জন্য নিয়ে এসেছে। এরপর হচ্ছে সিরামিকের ওরা মাটি দিয়ে অনেক কিছু তৈরি করছে। যতটুকু জানি এগুলো হচ্ছে বাংলার সভ্যতার মধ্যে করছে, যার কারণে হচ্ছে তৈরি করা হয়, আর এটা আমাদের কালচারকে ধরে রাখে। এইটা হচ্ছে ব্যতিক্রম, কারণ হচ্ছে আমরা হচ্ছে মেনলি ওয়াটার কালার বা অয়েল পেন্টিং, এক এক ডিপার্টমেন্টের কাজ এক এক রকম। অনেকে আলপনা অত ভালো পারে না, যেমন এগুলোর মধ্যে আলপনাটা বেশি করতেছে, তো অনেকেরটা ভালো হচ্ছে না, অনেকেরটা ভালো হচ্ছে। আপনাদের স্টাডির জন্য এটা আরো হেল্প করে। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে আমরা নতুন কিছু শিখছি। যেমন ক্লাসে তো আমরা এগুলো বানানো শিখি না, এখানে টিচার আমাদেরকে এই মাস্কগুলো বানানো শিখিয়েছে। এখন হচ্ছে আমরা আমাদের মতো করে, যারা কখনো নকশা প্র্যাকটিস করে না, যেমন আমি নকশা কখনো প্র্যাকটিস করি না, এখানে করা হচ্ছে। এখানে আমি সকালবেলা এসে দেখেছি কয়েকটা ছোট ছোট বাচ্চাও এসে সরা পেন্টিং করতেছে। তো এটা হচ্ছে শুধু চারুকলার মধ্যে নয়, চারুকলার বাহিরের মানুষও এখানে অংশগ্রহণ করতে পারে। শুধুমাত্র বিনোদনের জন্য বলা যায় না, কারণ এগুলো আমাদের সংস্কৃতির সাথে জড়িত। আমরা এর মাধ্যমে বৈশাখে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছি। সর্বকনিষ্ঠ ব্যাচ। জি, আচ্ছা, এবার কেমন লাগছে আপনার এখানে এই আয়োজনে? খুব ভালো লাগছে। প্রথমবার ভার্সিটিতে উঠলাম, তারপর এই আয়োজন, তো খুবই আনন্দিত।